সংস্কারের রোডম্যাপ, আবার কেউ বলছেন এটি বাস্তবায়নে সাংবিধানিক প্রক্রিয়া ও রাজনৈতিক ঐক্যমত্য নিশ্চিত করা জরুরি। তাহলে প্রশ্ন হলো, জুলাই আন্দোলনের পর আলোচনায় আসা এই জুলাই সনদ নিয়ে এত টানাপোড়েন কেন? তাহলে প্রশ্ন হলো, জুলাই আন্দোলনের পর আলোচনায় আসা এই জুলাই সনদ নিয়ে এত টানাপোড়েন কেন? জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে সামনে আসে জুলাই জাতীয় সনদ। এর লক্ষ্য নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন, স্থানীয় সরকার সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের একটি রূপরেখা তৈরি করা। তবে বিতর্কের মূল কারণ সনদের ধারণা নয়, বরং এটি কিভাবে বাস্তবায়ন হবে। এক পক্ষ চায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন, অন্যদিকে আরেক পক্ষের মত সংবিধান ও সংসদীয় প্রক্রিয়া মেনেই এমন বড় পরিবর্তন আনা উচিত যাতে ভবিষ্যতে কোনো সাংবিধানিক জটিলতা তৈরি না হয়। ফলে জুলাই সনদ এখন শুধু একটি সংস্কার প্রস্তাব নয়, বরং দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ফলে জুলাই সনদ এখন শুধু একটি সংস্কার প্রস্তাব নয়, বরং দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত কি হবে জুলাই সনদের ভবিষ্যৎ? সময় দিবে সেই উত্তর। শেষ পর্যন্ত কি হবে জুলাই সনদের ভবিষ্যৎ? সময় দিবে সেই উত্তর। আপনার মতে জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে গ্রহণযোগ্য পথ কি? আপনার মতে জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ কি? মন্তব্যে জানান। আব্দুল হালিম রিয়াদ, দ্য ফিউশন টাইমস, ঢাকা।